হ্যালো এভরিওয়ান, তোমরা যারা আমার ইতু পুজোর শুরুর দিনের ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানো। আর আজকে হচ্ছে অঘ্রাণ মাসের শেষ দিন, মানে ইতু পুজো শেষ হবে। তো সেই কারণে আজকের দিনে ঘট বিসর্জন হবে, তার আগে কিন্তু পুজো করে নিতে হবে। তো এখানে আমরা 3 বোন সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ছাদে পুজো দিতে যাওয়ার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ যে ঘরটা আমি বানিয়েছিলাম সেই ঘরটা তো বন্ধই ছিল, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে জাস্ট পুজো হতো। আর আজকে পুরো নতুন করে আবার সব কিছু সাজিয়ে পুজোটা দিতে হবে। দেখো ভেতরে কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে, ছোলা, গম, ধান, মটর যা কিছু ছড়িয়েছিলাম সেইগুলোর গাছ বেরিয়েছে। আর এখানে এই পুজোর মেন প্রসাদ হচ্ছে এই চুষি বা দোলে পিঠে। এইগুলো আমরা সবাই 3 বোন মিলে বানালাম, আর মা এদিকে পিঠেটা রান্না করছে। বেশিক্ষণ তো লাগবে না, এটাই মেন প্রসাদ, আর কিছু ফল মিষ্টি সাথে দিতে হয়। আর যাই হোক, ওই অঙ্কুর যেগুলো বেরিয়েছে সবাই বলে যে 1 মাসের মধ্যে যত মানে যাদের অঙ্কুর বেরোয় তাদের সংসারের উন্নতি হয় বা আয় লক্ষণ বেশি হয়, এটাই এই সিম্বলটা বোঝায়। অঙ্কুর বেরোনো মানে না বেরোলে সেটা আরও খারাপ কিছু বলে মনে করা হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ মা ইতু পূজার যে ব্রত কথা থাকে সেটা পাঠ করছে। আর যতই ব্রত কথা শুনতে বসি না কেন আমার মনটা খালি এই কাঠবেড়াটার দিকে চলে যাচ্ছিল, কারণ ও কতবার যে গাছে উঠছে আর বসছে ওখান থেকে, আর নারকেলের ছোবা নিয়ে এসে বাসা বানাতে যাচ্ছে। আর এদিকে দেখো প্রসাদ পেয়ে গেছি, জাস্ট অমৃত। আর এই পুজোর নিয়ম হচ্ছে সন্ধে হওয়ার আগে মানে সূর্য ডোবার আগেই ঘরটা বিসর্জন দিতে হয়। দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির পাশেই তো নদী, আর মানে নদীর পাশেই আমাদের বাড়ি বলতে গেলে। তো এখানে ঘটের যা কিছু ছিল ফুল বেলপাতা যা কিছু পুজোতে দেওয়া হয় আমি আর ছোটো বোন মিলে চলে এসেছি সেগুলো বিসর্জন দিতে। আর সন্ধ্যাবেলা শীতকালে খুব শেয়াল টেয়াল ডাকে পাড়া গায়ে, তোমরা তো জানোই। আর এখানে নিয়মও আছে, শেয়াল ডাকার আগে গোবিন্দভোগ চাল বা আতপ চালের সেদ্ধ ভাত আমাদের খেতে হয়। আজকে শুধুমাত্র ওইটাই খেতে পারবো। আর এই দেখো নদী, আমাদের একটা ব্রিজ আছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর বোন তো এখানে খুবই ভয় পাচ্ছিল, কারণ আমরা আমাদের বাড়ির পেছন দিকে আসি না অনেক দিন। আর এদিকে দেখো মাঝ নদীর কাছাকাছি দাঁড়িয়েই আমি ব্লগ বানাচ্ছি, তো বন্ধুদের চল আগে সাপটা বেশি কামড়ে দেবে। আর আমি এখানে বলছিলাম যে আমাদের ইতু পুজোর হ্যাপি এন্ডিং হয়ে গেল। তো তোমরা যারা এই পুজো করো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।